শীত চলে আসছে, আর শীত আসলে তো সবারই পিঠে খেতে মন চায়। তাই আজকে আমি বানিয়ে দেখাবো অনেক সহজ করে চিতই পিঠা। কেউ বলে সাজের পিঠা, এক এক অঞ্চলে এক এক নামে চিনে। আর এই চিতই পিঠা কিভাবে বানালে ফুলকো নরম তুলতুলে এবং ছিদ্রযুক্ত হয়, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে আসি। প্রথমে চালের গুঁড়ো রেডি করে নেব। তার জন্য নিয়েছি আতপ চাল কিংবা পিঠার চাল 3 কাপ। চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, এরপরে যেন ধোয়া না লাগে। চালগুলো ধুয়ে নেবার পরে এর মধ্যে 3 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। যে কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপেরই 3 কাপ পানি দিয়েছি। 6 ঘন্টা পরে ভিজানো চালগুলো নিয়ে তার মধ্যে লবণ 1 চা চামচ, সয়াবিন তেল 1 চা চামচ, আর দিয়েছি আমরা যে ভাত সবসময় খাই সেই ভাত, 1 কাপে 4 ভাগের 1 ভাগ। ভাত দেবার কারণে পিঠেগুলো অনেক নরম হয়। এখন একটি ব্লেন্ডার জগে পানি সহ সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। কোনো রকম গরম পানি বা বেকিং পাউডার দেইনি। আর 3 কাপ পানিতেই একদম ঠিকমতো গোলাটা হয়ে গেছে। এবার ভাজার পালা। তার জন্য চুলায় একটি লোহার শাঁস ভালো করে ধুয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটা ধরিয়ে দিয়েছি। প্রথমে জালটা হাই হিটে রেখে গরম করে নিতে হবে। তার আগে সামান্য সরিষার তেল দিয়ে একটি টিস্যু দিয়ে সব জায়গাতে লাগিয়ে দিয়েছি। তোমরা টিস্যু না থাকলে পাতলা কাপড় দিয়েও করতে পারো। এতে করে পিঠেগুলো লেগে আসবে না এবং সুন্দরভাবে উঠে যাবে। এবার সাজের মধ্যে গোলা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে 2-3 মিনিট ভেজে নেব। তারপরে পিঠেগুলো তুলে নেব। আমি মাংস দিয়ে খাবো বলে বানিয়েছি, তাই আর ভিজালাম না। কতটা সুন্দর ফুলকো নরম তুলতুলে এবং ছিদ্রযুক্ত। এভাবে গরম গরম পিঠে তুলে দুধ গুঁড়োও ভিজাতে পারো, একদম রসগোল্লার মতো হবে। তোমরা যারা একদম না পারো তারা এভাবে ট্রাই করো, দেখবে তোমাদেরও এরকম সুন্দর হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে।